ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের সালোকসংশ্লেষ অধ্যায় থেকে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ থেকে কী আমাদেরকে পড়তে হবে? সালোকসংশ্লেষ কী, সালোকসংশ্লেষের স্থান, ফ্যাক্টর, সমীকরণ, গঠন, প্রক্রিয়া, গুরুত্ব, এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে ধীরে ধীরে জেনে নেব আমরা পর্যায়ক্রমে। দেখে নিই জীববিজ্ঞানের সালোকসংশ্লেষণ কী। তাহলে সালোকসংশ্লেষণ কী? সালোকসংশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে এটা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসাই করা হয়, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী শক্তি থেকে কী শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, যা পরবর্তীতে সেলুলার ক্রিয়াকলাপের জন্য ব্যবহৃত হয়। রাসায়নিক শক্তি শর্করা আকারে সংরক্ষণ করে। তাহলে এই যে রাসায়নিক শক্তি কী আকারে সঞ্চয় হয়, এটা গ্লুকোজ বা শর্করা আকারে সংরক্ষণ করা হয়, যা জল এবং কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয়। কী থেকে তৈরি হয় এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, জল এবং কার্বন ডাই অক্সাইড। সালোকসংশ্লেষের সবুজ উদ্ভিদ ছাড়া অন্যান্য জীবের ক্ষেত্রেও প্রযোজ্য। এর মধ্যে রয়েছে সায়ানোব্যাকটেরিয়া, বেগুনি ব্যাকটেরিয়া, সবুজ সালফার ব্যাকটেরিয়া। এগুলো কিন্তু সবুজ উদ্ভিদ ছাড়াও কিন্তু এগুলো ক্ষেত্রে প্রযোজ্য। এরপর এই প্রক্রিয়া কোথায় ঘটে জেনে নেব। ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ এবং নীল সবুজ শৈবালের সালোকসংশ্লেষের স্থান। তাহলে এই ক্লোরোপ্লাস্ট কোথায়? উদ্ভিদ ও নীল সবুজ শৈবালের সালোকসংশ্লেষের স্থান। সবুজ ডালপালা, সবুজ পাতা, শিপাল সহ যে কোনো উদ্ভিদের সমস্ত সবুজ অংশ, অর্থাৎ যে কোনো সবুজ অংশেই কিন্তু সালোকসংশ্লেষ ঘটবে। সালোকসংশ্লেষকে প্রভাবকারী উপাদান, সালোকসংশ্লেষে যে প্রভাবিত করে আর কি যে উপাদান, সেই উপাদানগুলি কী কী, কিসের জন্য সালোকসংশ্লেষ ত্বরান্বিত বা মন্দীভূত হতে পারে, বেশি কম হতে পারে, সেইগুলো জেনে নেব। এক কী আছে? আলোর তীব্রতা। আলোর তীব্রতা বৃদ্ধির ফলে সালোকসংশ্লেষের হার বৃদ্ধি হয়। এটা থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে আলোর তীব্রতা বাড়লে সালোকসংশ্লেষের হার বাড়বে, কমবে, না একই থাকবে, এইভাবে। অন্যদিকে কম আলোর তীব্রতার ফলে সালোকসংশ্লেষের হার কম হয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লাইন। CO2 ঘনত্ব বা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের উচ্চ ঘনত্বে সালোকসংশ্লেষের হার বাড়তে সাহায্য করে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে সালোকসংশ্লেষ বাড়বে না কমবে, এটা থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। সাধারণত 300 থেকে 400 ppm রেঞ্জে কার্বন ডাইঅক্সাইডের সালোকসংশ্লেষের জন্য পর্যাপ্ত। তাহলে সালোকসংশ্লেষ হওয়ার জন্য কত? 300 থেকে 400 ppm রেঞ্জে কার্বন ডাইঅক্সাইড, অত ঘনত্বের। তাপমাত্রা কী এফেক্ট ফেলছে? সালোকসংশ্লেষে কার্যকারী সম্পাদনের জন্য 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। তাহলে কত থেকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে সালোকসংশ্লেষ ভালো হবে বা কার্যকারী? 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এরপর জল কি, জলের ভূমিকা। যেহেতু জল সালোকসংশ্লেষে একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই এর ঘাটতি কার্বন ডাইঅক্সাইড গ্রহণের সময় সৃষ্টি করতে পারে। তাহলে জলের ঘাটতি কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণের সময় সৃষ্টি হতে পারে। জল একটি গুরুত্বপূর্ণ উপাদান। দূষণের কি ভূমিকা আছে? শিল্প দূষণকারী ও অন্যান্য কণা পাতার পৃষ্ঠে বসতি স্থাপন করে। এটি স্ট্রোমাটার ছিদ্রগুলি ব্লক করতে পারে, যা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ বা কঠিন করে তোলে। তাহলে এই যে স্ট্রোমা, যেখানে জমতে পারে দূষণকারী শিল্প বা যে কোনো কলকারখানা থেকে যদি দূষণকারী কোনো কণা থাকে, সেইগুলো কিন্তু এই স্ট্রোমার ছিদ্রগুলিকে ব্লক করে বা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট পড়ে সালোকসংশ্লেষে। এরপর সালোকসংশ্লেষের সমীকরণ। সালোকসংশ্লেষের সমীকরণে কী আছে? সালোকসংশ্লেষ বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড ও জল জড়িত। এই দুটি বিক্রিয়ক দুটি পণ্য উৎপাদন করে, যথাক্রমে অক্সিজেন আর গ্লুকোজ। তাই সালোকসংশ্লেষ বিক্রিয়াকে এন্ডোথার্মিক বিক্রিয়া বলা হয়। সালোকসংশ্লেষের সূত্র নিম্নরূপ। এটা দেখে নেব। 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6 অণু জলের বিক্রিয়ায় C6H12O6, মানে এটা গ্লুকোজের সংকেত, গ্লুকোজ বা শর্করা, আর 6O2 6 অণু অক্সিজেন। তাহলে এই অক্সিজেন মুক্ত হচ্ছে, O2 মুক্ত হচ্ছে, আর এখানে কিন্তু এই যে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হচ্ছে। আর এখানে কী লাগছে? কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে আর জল নিচে থেকে জল। ফটোসিনথেটিক পিগমেন্ট মানে রঞ্জকগুলি কোনগুলি আছে? এক ক্লোরোফিল A, ক্লোরোফিল B, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েড। এই চারটে হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। এবার দেখে নেব সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা কী। সালোকসংশ্লেষ প্রক্রিয়া সেলুলার স্থলে
স্তরে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি ক্লোরোপ্লাস্ট নামক কোষের অর্গানলে সঞ্চিত হয়। এই অর্গানলগুলিতে ক্লোরোফিল নামক একটি সবুজ রঞ্জক পদার্থ থাকে যা পাতার বৈশিষ্ট্যযুক্ত সবুজ রঙের জন্য দায়ী। তাহলে এই সবুজ রঞ্জক পদার্থ থাকাটাও কিন্তু জরুরি সালোকসংশ্লেষ প্রক্রিয়া হওয়ার জন্য। যে কোনো সবুজ স্থানেই কিন্তু সালোকসংশ্লেষ ঘটবে। সালোকসংশ্লেষের ধাপগুলো জেনে নিই কীভাবে হয়। সালোকসংশ্লেষ প্রক্রিয়া চলাকালীন কার্বন ডাই অক্সাইড স্ট্রোমা দিয়ে প্রবেশ করে। মাটি থেকে মূলের রোম দ্বারা জল শোষিত হয়। জাইলেম জাহাজের মাধ্যমে জাইলেম কলার মাধ্যমে বাহিত হয়। ক্লোরোফিল সূর্য থেকে আলোর শক্তি শোষণ করে জলের অণুগুলোকে হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত করে। জলের অণু থেকে প্রাপ্ত হাইড্রোজেন বাতাস থেকে শোষিত কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ উৎপাদনে ব্যবহৃত হয়। বর্জ্যপণ্য হিসাবে পাতার মাধ্যমে অক্সিজেন বায়ুমণ্ডলে মিলিত হচ্ছে, বায়ুমণ্ডলে বেরিয়ে যাচ্ছে। গ্লুকোজ হলো উদ্ভিদের জন্য একটি খাদ্যের উৎস যা বৃদ্ধি বিকাশের জন্য শক্তি প্রদান করে। বাকিটা পরবর্তীতে ব্যবহারের জন্য শিকড়, পাতা, ফলেরও সংরক্ষিত হয়। তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মাটির নিচে থেকে জল, এই দুটো উদ্ভিদ শোষণ করবে বা গ্রহণ করবে এবং আলোর উপস্থিতিতে যে এই দুটো থেকে কি উৎপন্ন হবে, একটা গ্লুকোজ যেটা সঞ্চিত হবে পাতায় আর বা দেহের বৃদ্ধির জন্য লাগবে। এছাড়া বায়ুমণ্ডলে কি মুক্ত হবে, অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করে যে প্রাণীকুল সব বেঁচে আছে। এবার জেনে নেব সালোকসংশ্লেষের পর্যায়। সালোকসংশ্লেষ প্রক্রিয়া দুটি পর্যায়ে ঘটে, কি আলো নির্ভর বা আলোক প্রতিক্রিয়া বা বিক্রিয়া, আর একটা অন্ধকার প্রতিক্রিয়া বা অন্ধকার দশা। সালোকসংশ্লেষে হালকা প্রতিক্রিয়া বা আলো নির্ভর প্রতিক্রিয়া বা আলোক প্রতিক্রিয়া যেটা বলা হয়। তাহলে আলোক দশাটা কি জেনে নেব। সালোকসংশ্লেষে আলোক প্রতিক্রিয়া দিয়ে শুরু হয় যা শুধুমাত্র দিনের বেলায়, এটা কিন্তু দিনের বেলায় হয়, এটা থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। উপস্থিতিতে সঞ্চিত হয়। উদ্ভিদের আলোক নির্ভর প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের ঝিল্লিতে ঘটে। কোথায় ঘটে, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। আলো নির্ভর প্রতিক্রিয়ার অধীনে আলোক শক্তি এটিপি আর এনএডিপিএস, এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এনএডিপিএসে রূপান্তরিত হচ্ছে নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট বলা হয় এনএডিপিএস। এরপর সালোকসংশ্লেষের দ্বিতীয় পর্যায়ে ব্যবহৃত হয়। তাহলে এখানে কি 2H2 মানে 2 অণু জল আর এনএডিপি নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর এর সঙ্গে এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সঙ্গে অজৈব ফসফেট পিআই 3 অণু। এখান থেকে কী হচ্ছে, O2 মুক্ত হচ্ছে অক্সিজেন, আর 2 অণু এনএডিপিএস, আরেকটা হচ্ছে কি 3 অণু এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এইগুলো উৎপন্ন হচ্ছে। সালোকসংশ্লেষে অন্ধকার প্রতিক্রিয়া বা হালকা স্বাধীন প্রক্রিয়া কী আছে, এটা অন্ধকার দশা। এই অন্ধকার প্রতিক্রিয়াকে কার্বন ফিক্সিং প্রক্রিয়া বলা হয়। এটাকে কিন্তু কার্বন ফিক্সিং প্রক্রিয়া বলা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। অন্ধকার দশাকে কী বলা হয়, এখানে কার্বন তৈরি হবে। এটি একটি হালকা স্বাধীন প্রক্রিয়া যার গ্লুকোজের অণুগুলোকে জল এবং কার্বন ডাই অক্সাইড অণু থেকে তৈরি হয়। অন্ধকার প্রক্রিয়া বা প্রতিক্রিয়ার ক্লোরোপ্লাস্ট স্ট্রোমাতে ঘটে, আর গ্রানাতে ঘটবে কি, আলোক দশা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে অন্ধকার দশা কোথায় ঘটে আর আলোক দশা কোথায় ঘটে। প্রতিক্রিয়া এনএডিপিএস এবং এটিপি পণ্যগুলি ব্যবহৃত হয়। এরপর অন্ধকার দশার বিক্রিয়াটি দেখে নেব। 3 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6 অণু এনএডিপিএস প্লাসের সঙ্গে 5 অণু জল আর 9 অণু এটিপি। এদিকে G3P হচ্ছে একটা, 2 অণু হাইড্রোজেন আর 6 অণু এনএডিপিএস আছে, 9 অণু এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট আর 8 অণু ফসফরিক অ্যাসিড, অজৈব ফসফেট। কেলভিন সালোকসংশ্লেষ চক্র অন্ধকার। তাহলে এই যে কেলভিন চক্র যে আছে সেটা কোন দশার সঙ্গে যুক্ত, অন্ধকার দশার সঙ্গে যুক্ত কিন্তু সালোকসংশ্লেষ, এটা থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এরপর পৃথিবীর সমস্ত প্রাণের অস্তিত্বের জন্য সালোকসংশ্লেষ অপরিহার্য। এটি খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা প্রক্রিয়াটি ব্যবহৃত করে খাদ্য তৈরি করে, যার ফলে প্রাথমিক উৎপাদক। তাহলে এই উদ্ভিদ কিন্তু উৎপাদক। এই যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া আছে বলে আমরা বেঁচে আছি, মানবকুল বলো বা যে কোনো জীবকুল, প্রাণীকুল জীবকুলের উপরে কিন্তু নির্ভর। এই যে খাদ্য তৈরির ক্ষমতা একমাত্র উদ্ভিদেরই আছে। তো এটা থাকলে তার গুরুত্ব। এখান থেকে যেটুকু জিজ্ঞাসা করার সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, কিছু খুঁটিনাটি বিষয়। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোশ্চেন, এমসিকিউ প্যাটার্ন, যেভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় বা পরীক্ষায় আসে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে ছিল ভূমিকা, এবার মেন পার্টে আসা হচ্ছে, মেন অংশ এবারই আলোচনা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কী থেকে, সালোকসংশ্লেষ থেকে, যেভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়।
সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কোথায়? যে সালোক সংশ্লেষে উৎপন্ন যে অক্সিজেন হচ্ছে তার উৎস কোথায়? কার্বন ডাইঅক্সাইড, জল, SO2, গ্লুকোজ। SO2 মানে সালফার ডাইঅক্সাইড, গ্লুকোজ। তো সঠিক উত্তর হবে জল। জল হচ্ছে যে অক্সিজেন হচ্ছে সেই অক্সিজেনের উৎস। সঠিক উত্তর জল। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? তাহলে সালোক সংশ্লেষে কিন্তু দুটো জিনিস উৎপন্ন হয়, এর আগেই আমি বলেছি, একটা হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের উৎস তো জল পেলাম, কিন্তু গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন আছে তার উৎস কি? তার সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। জল, কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডল, জলে, এগুলো অপশানে আছে, কার্বন ডাইঅক্সাইড হবে সঠিক উত্তর। এরপর সালোক সংশ্লেষের আদর্শ স্থল, এর আগেই জানা গেছে, কাণ্ড, পাতা, মূল, ফুল। সঠিক উত্তর হবে পাতা বা যে কোনো সবুজ অংশই কিন্তু সালোক সংশ্লেষের জন্য আদর্শ স্থান, যেখানে একটা রঞ্জক পদার্থ থাকে ক্লোরোফিল নামক। এরপর সালোক সংশ্লেষে জড়িত কোষ অঙ্গাণুটি কোনটি? গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। এখনই ক্লোরোপ্লাস্ট সঠিক উত্তর। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে কোথায়? গ্রানা, এর আগেই আলোচনা করলাম। স্ট্রোমা, অন্তঃপর্দায় না বহিঃপর্দায়? সঠিক উত্তর হবে গ্রানা। তাহলে গ্রানা যদি আলোক দশা হয় তাহলে অন্ধকার দশা হবে স্ট্রোমাতে, গ্রানা। এই তো পরেই প্রশ্ন আছে। সালোক সংশ্লেষে অন্ধকার দশা কোথায় ঘটে? গ্রানা, স্ট্রোমা, অন্তঃপর্দা। সঠিক উত্তর হবে স্ট্রোমা। সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? ভাজক কলা, মেসোপিল কলা, স্থায়ী কলা, জাইলেম কলা। কী হবে সঠিক উত্তর? মেসোপিল কলা। সালোক সংশ্লেষ ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিডে, গলকি বস্তুতে, রাইবোজোম। ক্লোরোপ্লাস্টিডে ঘটবে, ক্লোরোপ্লাস্ট থেকে আসছে। এরপর কোন মৌল উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম থেকেই কিন্তু এই ক্লোরোফিল অণু গঠিত হয়। ক্লোরোফিলের উপস্থিত ধাতু কোনটি? ক্লোরোফিলের মধ্যে কোন ধাতুটি? এর আগেই যেটা রিপিট হচ্ছে কোশ্চেন। তামা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম। সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। এরপর ক্লোরোফিলের প্রধান উপাদান কোনগুলি? ক্লোরোফিলের মধ্যে কী কী প্রধান উপাদান আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আয়রন, নাকি পটাশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তর হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। এরপর কোন প্রক্রিয়া দ্বারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়? শ্বসন, দহন, সালোক সংশ্লেষ, পুষ্টি। সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। আর এর অপোজিট আছে শ্বসন। বায়ুমণ্ডল থেকে কী হবে? কার্বন ডাইঅক্সাইড এখানে অপসারিত হয়, ওখানে গৃহীত হচ্ছে। কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? ক্যালসিয়াম, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল দুটি হলো জল, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক। জল, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, NADP+। তাহলে সঠিক উত্তর হবে জল আর কার্বন ডাইঅক্সাইড, যেখানে আছে জল এবং কার্বন ডাইঅক্সাইড। আগেই বলা হয়েছে যে বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মাটির নিচে থেকে গৃহীত জল, এই দুটোর ফলেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটছে। কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, H2O, ক্লোরোফিল। সঠিক উত্তর হবে অক্সিজেন। কারণ এই কার্বন ডাইঅক্সাইড আর জল, এই দুটো কিন্তু সালোক সংশ্লেষের জন্য গৃহীত হচ্ছে, আর তার সঙ্গে ক্লোরোফিল, পাতায় উপস্থিত ক্লোরোফিলেরও প্রয়োজন। কিন্তু অক্সিজেনটা কি? অক্সিজেন প্রয়োজন নয়, অক্সিজেনটা মুক্ত হয় সেটা। এই জন্যই বলা হয়েছে যে কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়। এরপর সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রধান বস্তুটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন, গ্লুকোজ। সঠিক উত্তর হবে গ্লুকোজ। এই গ্লুকোজ কিন্তু সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয় এবং এটা পাতায় সঞ্চিত হবে বা যে কোনো উদ্ভিদের অংশে সঞ্চিত হয়, আর উদ্ভিদের বৃদ্ধির জন্য বা দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এই গ্লুকোজের জন্য। আর যত শক্তি কিন্তু এই গ্লুকোজে কিন্তু সঞ্চিত থাকে। এরপর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটির নাম PGA, গ্লুকোজ শ্বেতসার। সঠিক উত্তর হবে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগ কোনটি? PGA, গ্লুকোজ, PGLD, প্রোটিন। সঠিক উত্তর হবে গ্লুকোজ। দৃশ্যমান আলোকরশ্মি কোন তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? 500 থেকে 600 nm,
না 430 থেকে 470 nm, না 450 থেকে 700 nm, 470 থেকে 500 nm। সঠিক উত্তর হবে 450 থেকে 700 nm, এটা সি। বর্ণালীর কোন রং সালোক সংশ্লেষ ভালো হয়? লাল, নীল, নীল বেগুনি, লাল হলুদ ও হলুদ নীল। সঠিক উত্তর হবে লাল ও নীল। এরপর এক অণু গ্লুকোজ সংশ্লেষে ব্যবহৃত হয় 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হবে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এক অণু গ্লুকোজে গঠনে পিজিএলডি দরকার কত? 2 অণু, 10 অণু, 8 অণু, 6 অণু। সঠিক উত্তর হবে 2 অণু। সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজে উদ্ভিদে সঞ্চিত থাকে ফ্যাট রূপে, তেল রূপে, স্টার্চ রূপে, গ্লাইকোজেন রূপে। সঠিক উত্তর হবে স্টার্চ রূপে, আর প্রাণীদেহে গ্লাইকোজেন রূপে। এক অণু গ্লুকোজ সঞ্চিত শক্তির পরিমাণ 686 কিলো ক্যালোরি, না 686 কিলো ক্যালোরি, সরি এটা ক্যালোরি ছিল আর এটা কিলো ক্যালোরি, নাকি 7.3 কিলো ক্যালোরি, না 7.3 ক্যালোরি। এখান থেকে কিন্তু কিলো ক্যালোরি ক্যালোরির একটা ব্যাপার আছে, এখানে কিন্তু গুলিয়ে ফেলতে পারে সবাই, কিন্তু এই অপশানে টিক দেবে, কিন্তু এটা সঠিক উত্তর নয়। এটা সঠিক উত্তর বি, 686 কিলো ক্যালোরি, নট ক্যালোরি। এরপর সালোক সংশ্লেষে ব্যবহৃত নয় এমন একটি কোএনজাইম হলো, ব্যবহৃত নয় বলেছে, এডিপি, আরইউবিপি, এনএডিপি, এফএডি। এফএডিটা হবে সঠিক উত্তর। এফএডি সালোক সংশ্লেষের জন্য কোনোভাবে ব্যবহৃত হয় না। এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, আরইউবিপি মানে রাইবোজেলাস বিসফসফেট, আর এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই তিনটেই কিন্তু সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। তো এফএডি এটা জানি না কী দিয়েছে, এটা কিন্তু ব্যবহৃত হয় না। এইভাবে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়, চাকরি পরীক্ষায় খুবই জিজ্ঞাসা করা হয়। সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় এরূপ একটি সহ উৎসেচক কোনটি? এনএডি, এনএডিপি, এফএডি, আর ইউবিপি। সঠিক উত্তর হবে এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এর আগেও বলেছি। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনকারী পদার্থটি হলো এনএডিপি, আর ইউবিপি, এটিপি, এনএডি। সঠিক উত্তর হবে আর ইউবিপি, রাইবোজেলাস বিসফসফেট। আরইউবিপির পুরো নাম কি? এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে, রাইবোজেলাস বিসফসফেট। প্রত্যেকটি পুরো নাম কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, তো সেক্ষেত্রে মুখস্থ হয়ে যাবে ভিডিওটি দেখলেই। এরপর সালোক সংশ্লেষে জারিত হয় কি? H2O, CO2 আর C6H12O6, এটা গ্লুকোজের সংকেত, আর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে সঠিক উত্তর হবে জারিত হচ্ছে কিন্তু জল, ঠিক আছে, জলেরই কিন্তু জারণ ঘটে। এরপর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয় কি? জল, কার্বন ডাইঅক্সাইড, C6H12O6, সেম অপশান রাখা হয়েছে, সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয় বা জারণ হয় কার? জলের জারণ হয় H2O, আর বিজারণ হয় কার? কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে। এরপর 30 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় আলোক দশায়, অন্ধকার দশায়, ফটোলাইসিস না গ্লাইকোলাইসিসের। সঠিক উত্তর হবে অন্ধকার দশায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোনটির জারণে অক্সিজেন নির্গত হয়? জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিলের আগেই আলোচনা হয়েছে জল, H2O, জলের সংকেত কিন্তু H2O। জলের জারণ হয়, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয় কোন দশায়? অন্ধকার দশায়। সব কিন্তু এখানে আলোচনা হয়ে যাচ্ছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার জন্য উপযুক্ত। সালোক সংশ্লেষে আলোক দশায় একটি উল্লেখযোগ্য ঘটনা কোনটি? অঙ্গারাত্মীকরণ, জলের ফটোলাইসিস, শর্করার সৃষ্টি, আর ইউবিপি পুনরুৎপাদন। কী হবে? জলের ফটোলাইসিস, এটা হবে সঠিক উত্তর। এখানে সালোক সংশ্লেষে আলোক দশায় কিন্তু জলের ফটোলাইসিস হয়। সালোক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদের নাম, এটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করে, স্পাইরোগাইরা, মিউকর, মস, ফান। সঠিক উত্তর হবে মিউকর। মিউকর কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদ, মানে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম জিজ্ঞাসা করলে উত্তর হবে মিউকর। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী, তার মানে সাধারণত আমরা জানি যে উদ্ভিদরা সালোক সংশ্লেষে সক্ষম আর প্রাণীরা অক্ষম, তো এখানে তার ব্যতিক্রম যেগুলো সেইগুলো থেকেই পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তো এর আগের ব্যতিক্রম ছিল সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, আর এখানে সক্ষম প্রাণী, অ্যামিবা, এন্টামিবা, জয়েন্ট অ্যামিবা না ক্রাইসামিবা। সঠিক উত্তর হবে ক্রাইসামিবা, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। ফণিম অনুসার সালোক সংশ্লেষ কোথায় ঘটে? কাণ্ডে, পর্ণকাণ্ডে, পাতায়, মূলে। সঠিক উত্তর হবে পর্ণকাণ্ডে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো প্রশ্ন। এরপর পরিবেশে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় কোন প্রক্রিয়া দ্বারা? সালোক সংশ্লেষ, শ্বসন, সালোক সংশ্লেষ ও শ্বসন।
শ্বসন ও রেচন। এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ ও শ্বসন। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা কি দেখেছি, যে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে আর অক্সিজেন বর্জিত হচ্ছে, আর শ্বসনে ঠিক তার ব্যতিক্রম হয়, অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়। তো সেই ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য সেটা কিন্তু পরিবেশে রক্ষা হয় সালোক সংশ্লেষ ও শ্বসন এই উভয় প্রক্রিয়ার মাধ্যমে। এরপর সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এর আগেই বলেছি কার্বন ডাইঅক্সাইড না এনএডিপি না ক্লোরোফিল না এটিপি। সঠিক উত্তর হবে কি ক্লোরোফিল। সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। কি হচ্ছে এখানে ঘটনা, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে জল এবং কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে যে ক্লোরোফিল রঞ্জক পদার্থ সে সৌরশক্তির ফোটন কণাকে থেকে গৃহীত করে তারপর সেখান থেকে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সেই গ্লুকোজ কিন্তু শক্তিরূপে পাতায় বা উদ্ভিদ অঙ্গে সঞ্চিত হচ্ছে সবুজ অংশে। তাহলে এই ক্লোরোফিল কিন্তু এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম করছে। তো যা বোঝা গেল প্রক্রিয়াটা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজের সৌরশক্তি আবদ্ধ হয় রাসায়নিক শক্তি হিসাবে, স্থিতিশক্তি হিসাবে, গতিশক্তি হিসাবে না আলোক শক্তি হিসাবে। সঠিক উত্তর হবে স্থিতিশক্তি। যে স্টার্চ বা শর্করা কোথায় স্থিতিশক্তি হিসাবে কিন্তু সঞ্চিত হচ্ছে। এবার 39 কোশ্চেনে কী বলছে, অঙ্গার আত্মীকরণের শক্তির উৎস এটিপি না এডিপি। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর কি আছে ক্লোরোফিল আর সূর্য। সঠিক উত্তর হবে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন প্রকার শক্তি সঞ্চিত হয়, সৌরশক্তি, রাসায়নিক শক্তি, স্থৈতিক শক্তি, গতিশক্তি। সঠিক উত্তর হবে স্থৈতিক শক্তি বা স্থিতিশক্তি। এরপর 41 কী বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আত্মীকরণ শক্তি হলো এটিপি না এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস না এনএডিপি না এটিপি এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। সঠিক উত্তর হবে এই ডি অপশানটা, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপিএইচ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, তার সঙ্গে এইচ প্লাস মুক্ত বা জাইমন হাইড্রোজেন। আরইউবিপি এক প্রকার কি, এনজাইম, কোএনজাইম, শর্করা, ইলেকট্রন বাহক। সঠিক উত্তর হবে শর্করা। রাইবিউলোজ বিসফসফেটের পুরো নাম, বারবার বলছি, এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে ভিডিওটি দেখলে। হিল বিকারক কোনটি, এটিপি না এনএডিপি না এনএডি না এডিপি। এগুলো পুরো নাম আগেই বলেছি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড এনএডি মানে, আর অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এডিপি। সঠিক উত্তর হবে এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরপর আছে কি, সালোক সংশ্লেষকারী একক বলে ক্লোরোফিলকে, কোয়ান্টোজোমকে, ক্লোরোপ্লাস্টকে না ক্যারোটিনকে। সঠিক উত্তর হবে কোয়ান্টোজোমকে কিন্তু তার একক বলা হয় সালোক সংশ্লেষ। এরপর 45-এ কী বলছে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পরিপাকের সময়, শ্বসনের সময়, আত্মীকরণের সময়, সালোক সংশ্লেষের সময়। সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষের সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। উদ্ভিদের পাতার আপতিত সূর্যালোকে যে পরিমাণ শোষণ ঘটে, মানে উদ্ভিদের পাতায় যে পরিমাণ আলো পড়ছে সেই আলোর কতটা পার্সেন্টেজ শোষণ হয়। সঠিক উত্তর কী হবে, 12 আছে, 5 আছে, 70 আছে, 83, 83% হবে সঠিক উত্তর। এরপর কোন মৌলটি ক্লোরোফিল অণুতে থাকে না, কার্বন, হাইড্রোজেন, এর আগেই তো কোনগুলো থাকে সেগুলো দেখা হয়েছিল, নাইট্রোজেন আর আয়রন। সঠিক উত্তর হবে আয়রন। আয়রন কিন্তু ক্লোরোফিলে থাকে না। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের থেকে কী পরিমাণ পর্যন্ত বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়। তাহলে স্বাভাবিকের থেকে কত % বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে, 0.001, 0.01, 0.1 না 0.3। সঠিক উত্তর হবে 0.01% বৃদ্ধি পেলে কিন্তু সালোক সংশ্লেষ বৃদ্ধি পাবে হার। এরপর সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সংঘটিত হয় দিনের বেলায়, রাত্রিবেলায়, দিবারাত্রি উভয় সময় না কেবলমাত্র ভোরবেলায়। সঠিক উত্তর হবে দিনের বেলায়। এই অন্ধকার দশা মানে যে রাত্রেবেলা হয় এটা ভাবলে কিন্তু হবে না, দিনের বেলায়। পড়ার ঘরের মধ্যে অ্যাকোয়ারিয়াম রাখা ঝাঁঝি গাছটি রাত 8টার সময় সালোক সংশ্লেষ করতে পারে, এর কারণ কি? গাছে রাতেও সালোক সংশ্লেষ করে। পড়ার ঘরে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডের প্রচুর পরিমাণ থাকে। পড়ার ঘরে ওই সময় সালোক সংশ্লেষের জন্য দায়ী আলো থাকে, অ্যাকোয়ারিয়াম প্রচুর পরিমাণে জল থাকে। সঠিক উত্তর হবে কি, পড়ার ঘরে ওই সময় সালোক সংশ্লেষের জন্য দায়ী আলো থাকে। এরপর বলছে যে ঝাঁঝি জাতীয় জলজ উদ্ভিদ তাদের দেহের কোন
অংশের মাধ্যমে সালোকসংশ্লেষে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পত্ররন্ধ্র, লেন্টিসেল, দেহতল, কিউটিকল। সঠিক উত্তর হবে দেহতল। তাহলে এই ছিল 51টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন। আর এছাড়াও সালোকসংশ্লেষ অধ্যায় থেকে যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। আর এর বাইরে যদি কারো কিছু প্রয়োজন হয় তো সেগুলো কমেন্ট সেকশানে জানালে আমি অবশ্যই প্রোভাইড করব। আর আগেই বলেছি বা জানিয়েছি, এই অধ্যায় থেকে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই চ্যাপ্টারের গুরুত্বটা খুবই বেশি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।